আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো কেমন আছেন আপনারা? এখন একটা বিষয়ের কথা না বলে আর পারলাম না, মানে বলাই লাগলো। একটা দল আছে, ঠিক আছে, তাদের কাছে পাশের থেকে 3 বোন। তারপর সরাসরি বলি, ব্রাজিলের যে 3টা বিশ্বকাপ আছে আগের গুলো আর কি, সেগুলো তাদের কাছে তিনের মনে হয়। কারণ তাদের বাপ দাদার মাথায় চলছিল মাথা পারে, তাই এটা তাদের ব্যর্থতা তারা স্বীকার করে না, তাদের কাছে এটা 3 মনে হয়, ওটা নাকি বিশ্বকাপ না। ঠিক আছে, আচ্ছা গেল। দ্বিতীয় কথা, ব্রাজিলের হায়াতি সেখানে আসছিল না, ওরা হচ্ছে 83 না 84 নাম্বার টিম। তাই ওরা যখন ম্যাচটা 3-0 গোলে জিতলো, সবাই বলছে 83 নম্বর দলের সাথে 3-0। 83 আজকে কামনা করলো কি? হ্যাঁ? পিছনে তো বাস ঢুকিয়ে দিল 64 নাম্বার র্যাঙ্কের দল প্লেয়ার। ওরা 3-0 তোমার ইজ্জত দিল না, 65 তোমাদের পিছনে বাস দিয়ে ঢুকিয়ে মেরে দিচ্ছে। এতে তোমাদের কিছু মনে হচ্ছে না? ভালো হয়ে যাও, এখনো সময় আছে। তোমরা সাপোর্ট করো, সমস্যা না, কিন্তু গাল গল্প করার দরকার নেই যে আমরা এইটা। তারপরে তোমাদের দলে কি একটা বিরাট ছাড়া কোনো প্লেয়ার নেই, মানে খারাপ লাগে দেশে সব নিয়ে ভাবলে। তারপরে বিশ্ব সেরা প্লেয়ার আছে মানছি আমি, এখানে কোনো কম্প্রোমাইজ নেই, দেশে সব থেকে ভালো প্লেয়ার বিশ্বের সেরা প্লেয়ার। কিন্তু ব্রাজিল টিম তুমি কিভাবে ফেলে দিবা? তুমি কিভাবে ফেলে দিবা এটা বলো। তোমাদের সাথে কথা বলা বোঝামি, কারণ একটা গাছের সাথে কথা বলে যেমন কোনো অ্যান্সার পাওয়া যাবে না, তোমাদের ওই মুখ ছাড়া কোনো সঠিক উত্তর তোমরা দিতে পারবা না। নতুন ভাষা বোঝাবা। আহ, এবারদের খুব ভালো খেলা করেছে নতুন টিম হিসাবে, তাদেরকে ওয়েলকাম। আর আর্জেন্টিনার এই হালে তারা বলছিল আবার নাকি ওয়ার্ল্ড কাপ নেবে, তো বোঝা যাচ্ছে কি হবে না। সমস্যা নেই, যেহেতু জিতে গেছে সামনের ম্যাচে দেখা যাবে। দোয়া করি সামনের ম্যাচে তোমরা ভালো করো, আমরা ভালো করি, তাহলে কি হবে, সেমিফাইনাল আমাদের জন্য দেখা হবে। এই ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।